এই যে হ্যাঁ, আমার সাথী হইলো বাড়িতে যাচ্ছে, সাথে নানু হইলো অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমার নানির জন্য, দাদুর জন্য, সবাই দোয়া করবেন। তো আমি বললাম এই ছেলে আসো আলোতে। তো এখন যাক, বেড়াই আসুক। এখন গেলাম নি না, মানে বললাম যে আর কিছুদিন পরে যদি নিশিয়া পাইছে ওরা বেড়াতে গেলে তারপরে। আর নানুর খুব অসুস্থ। আচ্ছা নিশে আসার আগে আয়া পড়বে না, হ্যাঁ, সমস্যা নেই। নিশিয়া পারা গোলাপ গন্ধটা শুনে যা। আমার ঘরে লাস্ট প্রথম মানে আনার পর থেকে এরকম ফুল ফুটে, খালি এই ছোটটি ফুটে। এরকম ফুটে। হ্যাঁ, না এরকম ফুটছে কিন্তু এত বড় হয়নি না, একটা। এরকম করে খালি ফুটে, কিন্তু এই প্রথম দেন কি সুন্দর অনেক বড় হয়েছে, বড় হয়েছে, ডিজাইনটা হয়েছে। আবার এটা সাদা গোলাপ এই যে ফুটতেছে। দেখেন, এটাও ফুটছে, এখন সবাই ফুটবো। আর আমাদের ওই যে নতুন একটা গাছ দেখেন কোথায় উঠতেছে গাছটা। এটা নতুন। ওইটা না, ওই যে ওইটা ওইটা দেখ, ওই দেখ কত গোলাপের গাছ দিয়া পেঁচাইছে, ওই দেখ। ও, এই যে রে, হ্যাঁ দেখ এটা বলে। কিন্তু একজনে গিফট করছিল, সবাই খুশি মরা, কিন্তু দেখি সেও মরা, জিনিসটা আমার ও মা দেখি কয়দিন পরে ওই যে ডিম আর ডাইল দিয়া দিয়া আমি বাসায় বাসায় উড়াইছি জানে। কি সুন্দর হয়েছে, আমি কতগুলা ওই নতুন ডিমের খোসাটি কি করছস? আছে অন্য। আচ্ছা আমি দিম নে। তাহলে যাই, হ্যাঁ আপনারা চল। সবাই দোয়া করবেন। হ্যাঁ, ওদের জন্য দোয়া রেখেন, আল্লাহ তাআলা যেন ভালোভাবে নেয়। এলা আমার মামাতো ভাই, এই যে সাথী আর আমার মামাতো ভাই, ওরা কিন্তু ভাই বোন। তো এখন যাবে। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা এখন বাজে হলো কয়টা বাজে শুভ? 7টা বাজে না? তো এই যে সাথী আর হলো শুভ যাচ্ছে। শুভ নানুর শরীরটা ভালো না দেখতে, আল্লাহ জানে। কিন্তু এখন চলেন, থাকলে সাথীর লগে আমি পাঠাই না। তান রে কইতে গেছে, আয় দাও, গেটে লাগা দাও। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইছে না আপনার ব্যাগটা নিবে তো, পান দিলে নিয়ে গেছে ব্যাগটাই সাত নতুন। যা, ভালো হবে যা, তাড়াতাড়ি আয় পড়ো। হ্যাঁ, ওই দিকে আবার তানজিলার বুঝই তো ওই কাজ নাই। পাইয়া গেলাম। যা। তাবিয়া গেলাম মা, হ্যাঁ কান্দ না জানি, ঠিক মতন খাওয়া দাওয়া করবা কিন্তু। থাকো, সকালে উঠে বলে তুমি সকালে যাবো না। তাবিয়ে যাবে এটা আশা করি, ভাবছে যাবে। ঠিক আছে, আমি সকালবেলাই কইলাম যে তোমার খালামণি কিন্তু চলে যাবে আজকে, তার নানু অসুস্থ। মা গেট তো খোলাই নেই, গেট খোলা না? না এই লাইটে জ্বলতে হবে, দেখছো? এই গেটের চাবিটা দেন তো, গেট খোলা না এখনো। তারপর লাইটটা বন্ধ, জ্বালানো এখনো। হাঁটতে পারবি না? আমার খালি দুঃখের বিষয়, সেমরি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতারে না। এই আর কোনো কথা হইল? কারণ গ্রামের মানুষরা প্রতিদিন No, esta misma. ফালাম ভাইয়া। Atrás de la caña. চাবি বেলে ফালাইলে ভেঙে যাব। A ver, Luana, Luana. হ্যাঁ এনে রেখে দাও, যাও। হ্যাঁ জুলাই রেখে দাও। তালা সব নষ্ট হয়ে গেছে, একটু দিতে হইব না, গিরিজ না কি কয়েকে দিতে হইব। সব নষ্ট হয়ে গেছে, হয়েছে কি
কি হয়ে গেছে? লাইটটা বন্ধ করে দিস, হ্যাঁ সাথে। তো চাবিটা আমার হাতে দিয়ে দাও শুভ। আচ্ছা যা, ঠিক মতন খাওয়া দাওয়া করো। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু, হ্যাঁ। আল্লাহ হাফেজ। এই দেখেন, সেই সুন্দর হয়েছে। এই যে না সব বাইরে দেন না, সব ভিতরে করছে। ওটা ভেঙে গেছে, থাক ভিতরে, বাইরের থেকে ভিতরে আনতে যায়, যে ভিতরে দিতে যায় ওখান থেকে আবার রয়েছে। এই দেখেন আমাদের একটা সাদা গোলাপও ফুটবে ইনশাআল্লাহ। সাদা গোলাপটা ফুটলে কিন্তু এই গোলাপটা কি সুন্দর হয়েছে দেখেন, স্পেশাল ছবি তো ছবি তো কি সুন্দর হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবে। ফুলের জন্য দোয়া করবেন। জানি ভর্তি এই ফুলে। এটা আমার বারিন্দার ফুল, এই একটা, এই একটা, আর এই সাদা গোলাপটা ফুটছে। এই আমার বারিন্দার অবস্থা। এই যে। দেখেন কি পরিমাণ বৃষ্টি, দেখেন দেখেন অবস্থা দেখেন। দাঁড়ান মামা, আমরা ভিজে গেলাম পুরো। দেখেন আমার বাসা এই যে এই সাইডে দোতলায়, নামাই দেন না একটু। আলো গাছটা এই যে এদিকটা নামাই দেন, এদিকটা নামাই দেন। ওরে আল্লাহ, দেখেন কি পরিমাণ বৃষ্টি এলো। আমরা মামে তো মা তুমি একটা চাপো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, ইস রে, দেখেন অবস্থা দেখেন। সাবিয়া কেমনে নামবা মা? নামবে না, নামবে না, যাও যাও নামো। দাদা আব্বু ছাতা নিয়ে আসতেছে তাবিয়া। আল্লাহ গো আল্লাহ, ভিতরে যান, কেসিকেটটা খোলেন। এই যে সাইড, এইদিকে এদিকে। হঠাৎ আস্তে আস্তে তাবিয়া আবার হাইটা আসতে চাইছিল। রে তাবিয়া, আমার মেয়ে আবার হাইটা আসতে চাইছে। এই বৃষ্টি ভেজা রাতে তাবিয়া, এই বৃষ্টি ভেজা দিনে স্কুলে যাইও না। কই এই ছাতা কো? ওই লোক ছাতা নিয়ে আসে না কে? আসতে ছাতা নিয়ে আসছে না কেন? তাবিয়া হাত দাও, ওই হাত দাও। আমি তাবিয়ার আমার সাথে ছাতা নিয়ে আইছে বাপ, দেখছেন ছাতাটা কি? আমাকে আল্লাহ অনেক ভালোবাসে তাই। আল্লাহ আল্লাহ, দেখেন আমি আমার ব্যাগের মধ্যে 10 টাকা আছে, দাও হবে। ইয়ে তো মোড়ে তোমরা 20 টাকা দিয়ে দাও। মোড়ে 10 টাকা ভাড়া তো। না, আমি তো 5 টাকা আসি। সে তো অটোতে, তখন তুমি এতে আসো। দাও। না, আরো 30 টাকা রাখো। এটা হলো ফাইন, 10 টাকা পয়সা দেন। না, ভালো ছেলেটা যখন আচ্ছা, দাও, ভালো দাও। নামাই দাও, নামাই দিল। আচ্ছা, এবার বৃষ্টিতে ভিজছে আমার তাবিয়া। তাবিয়ার অবস্থা দেখেন না, কি ভিজাটা ভিজছে আমার মেয়েটা। হুম, হ্যাঁ আছে তো। কে কইছে তোমার কালকে স্কুল নাই? ও, একটা জিনিস দেখেন, আচ্ছা এটা মনে করেন একটা বাচ্চা ছাড়া কেউ করবো? দেখেন সে পুরো ফুলটার এমনি করে, এটা একটা কাটার, বুঝছেন? এই যে এটা গাড়ি একটা কাটার, এই কাটারটারে সে হইলো এভাবে পা দিয়ে দিয়ে ওই যে ভাইয়ের রুমে নিব, মানে গাড়ি চালাইতেছে, ভাইয়ের রুমে নিয়ে যাবে সে। অবস্থা দেখেন। আব্বা তোমার স্কুল নাই? আব্বা বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য যাবা না? মন খারাপ? হুম,
মনে হচ্ছে সিরিয়াসলি না কোনো বিষয়ে মন খারাপ আমার পোলার? হুম, সিরিয়াসলি আব্বা? হ্যাঁ, একটু হাসো তো দেখি, একটু হাসো তো দেখি, দেখি যা, দেখি আমার আব্বা একটু হাস। হ্যাঁ যা, ওই যে রাতটা কোথায় চলে গেলাম। আর আমার পোলার হলো মন খারাপ, আব্বা একটু হাসো তো, একটু হাসো তো। এই হাসিটা একদম মন থেকে হাসতে। তান্ত্রিক আমার সাথে পারবি মারামারি করে? আরে মা গো মা, আমরা পড়ে গেছি। আমি ব্যথা পেয়েছি। দেখি কি দেখতেছে আমার পোলায়? এটা কি গেম কইবেন তো আপনারা? আমার পোলার এই গেমে কিনে নিছে, দেন না কথা বলার সময় কেমন করে দেখেন কেমনে দাঁড়া হাত গেছে। আমি আসলে অ্যাকচুয়ালি অতটা চা পছন্দ করি না, এটা সাথীও পছন্দ করে না। হঠাৎ দেখি সাথীরা চা খাইতে, তো কি মনে করে ভাবলাম আমিও খাই। ও করে সাথী তো চা তো কমে গেছে। কেমনে খাই দেখেন, ওরে খায় 2বার দিছিস মুখে, এত করে আজকে মুখে একবার তাবিয়া চা খাওয়ার স্টাইলটা দেখছিস তাবিয়া? আমার তাবি একসময় চা খাইতে ডাক্তার না করে দিচ্ছে চা চু খাওয়ার জন্য, প্রচুর খাইতো। তাবি 1 বছর বয়স থেকে চা খাইতো, আর না করে দিছে। পরে আমার মেয়েও আর খায় না, না তো আমার মেয়ের দুধ যেই পছন্দ ছিল দুধ চা, এখন আর খায় না সে। এখন সে অন্য কিছু করে, উল্টাপাল্টা কিছু করে রাত্রেবেলা। আল্লাহ রাসূল, যা খাই চাটা। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেন বারিন্দাটা ভিজে গেছে বৃষ্টিতে। কেমন করে আসতেছে আমার তাবিয়া। মা গো মাটা কে? দেখি মুখটা দেখি মা, দেখি দেখাও, মানুষ বিরক্ত হয়ে যাবে পরে। এটা কি? আমার নিশিও ছোটবেলায় এরকম বয়সে একলা একলা স্বাস্থ্য ওর ফুপির মতোই হয়েছে। টাকা দেখি আসো ওই ভাই মুখটা দেখা, আসো একটু দেখে কি শুরু করছে। ঠিকই আসবেনি পরে, আসো দেখি মুখটা দেখে। শ্বাসটা দিছি জানেন, একটা টিকলিও পড়ছে। আচ্ছা ঠিক আছে, দেখা লাগবে না। এটা হইলো পাপিয়া দিয়ে গেছে আমার গলায়। হঠাৎ করে কদিন আগে আমার ফ্রেন্ডের, মানে ছোট বোন হয়, ওর গলায় কাটা পড়ছিল। তখন ওরা বলছিলাম এটা ওইটা খাও, কিন্তু কাটা গেছে কীভাবে ও জানে, আল্লাহ জানে। আমারও সেম, আমার সকাল থেকে এত অসুবিধা হচ্ছে। তো পাপিয়া হইলো কইতেছে আলু ভর্তা দিয়ে গরম ভাত খান, যাবে। এই জন্য সেরি ভাত দিয়ে গেছে, আল্লাহ জানে যাবে কি না। তবে মনে হয় না, এখনো যাচ্ছে না। আর আমি জানেন না রুটি চাবাইছি, কলা খাইছি। একটা জিনিস দেখেন, একটা বাচ্চারা যদি একটা মা কয় যে খাইতে, আর যদি সাথে সাথে না খায়, সেসব বাচ্চাকে কি করে কইবেন তো একটু? এবারটা কি বর্তা একটু টেস্ট করে দেখি, বুঝতেছি না কি বর্তা। কলা ভর্তা, এটা বেগুন ভর্তা বোঝা যেতেছে, এটা কি ভর্তা এটা বুঝতেছি না। ও বড়ি ভর্তা, এটা কুমড়ো বড়ি আছে না, কুমড়া বড়ি ভর্তা। ওকে খাওয়া দাওয়া করি।